এই দেখতে পাচ্ছ যে এটা আমার লাউ গাছ, অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর এদিকে দেখো কুড়ি আসতে শুরু করেছে। ঠিক আছে, কিন্তু আমি এখনো এর জন্য মাচা কিন্তু রেডি করিনি। আসলে মাচা প্রত্যেক দিন একটু একটু করে রেডি করছি, আর প্রচুর সত্যি কথা বলতে অনেক মানে সংসারে কাজকর্ম করে ডিউটি শিউটি করে সেলাই টেলাই করে আমার প্রত্যেক দিন একবারে আমি অনেক টাইম দিতে পারি না। তো তার জন্য হয় না, প্রত্যেক দিন একটু একটু করে একটা একটা করে আমি মাচা তৈরি করছি। তো আজকে আমি এই লাউ গাছটার জন্য মাচা তৈরি করব, আর লিকুইড খাবার দেব। তো ভিডিওতে অবশ্যই সঙ্গে থেকো, আর আমি কিভাবে মাচা তৈরি করি সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ফলের ক্যারেট, দুটো ফলের ক্যারেট নিয়ে নিয়েছি। ঠিক আছে, আরও কী কী নেব আর সবই কিছুই দেখতে পাবে। আর এখানে আমি দুটো একদম কচি সরু সরু দুটো বাঁশ কেটে নিয়েছি। একদম কিন্তু বাঁশগুলো কিন্তু একদম কচি, সবে মানে কঞ্চির মতো একদম বাঁশগুলো। এগুলোকে আমি ব্যবহার করব। তো চলো মাচাটা বানানো শুরু করা যাক। এখানে যেই বাঁশগুলো নিয়েছি এগুলোকে আমি আগে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে কঞ্চিগুলোকে, যে বাঁশের মধ্যে যে কঞ্চিগুলো লেগে আছে সেই কঞ্চিগুলোকে ভালো করে ছেটে ছেটে পরিষ্কার করে নিয়ে এভাবে আমি একটা সুন্দর, আমি ইউটিউবেই দেখেছিলাম যে বেশ রাউন্ড করে মাচা দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছিল। তো মাচাটা দেখে তো আমিও মনে মনে ভেবে রেখেছিলাম যে ঠিক এই রকমই আমি একটা মাচা বানাবো। তো আমার ছাদটাও দেখতে সুন্দর লাগবে, আমার গার্ডেনটাও দেখতে সুন্দর লাগবে। আর আমি সেই মাচা তৈরি করার জন্য মানে যুদ্ধ করে যাচ্ছি এক প্রকার। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আমি মাচাটা তৈরি করতে পারলাম কি পারলাম না সেটা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে দেখতে পাবে। তো আমার সেই রাউন্ড মাচার স্বপ্ন পূরণ হলো কি হলো না তোমরা দেখতে থাকো, আর আমি মাচাটা তৈরি করতে থাকি ততক্ষণ তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি। সেই কাজটা কিন্তু তোমরা করতে পারো, কি বলো তো, আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। শেয়ার না, সরি, সাবস্ক্রাইব করে দিতে পারো। শেয়ার করবে না আমি জানি, শেয়ার হয় না, অত ভিডিও হয় কি হয় না জানি না, জানি আমার হয় না। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, আর ভিডিওগুলো ভালো লাগে কি না সেটাও কিন্তু কমেন্টে একটু জানিও। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, সেরকম অত ভালো ভিডিও বানাতে পারি না। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা বাঁশের টুকরো আমি কিন্তু কেটে নিয়েছি, সেই মাপ করে আমি আরেকটা বাঁশের টুকরো কেটে নিয়েছি। তো আমি অনেকক্ষণ থেকেই চেষ্টা করে যাচ্ছি দুটোকে দুটো কন্টেনারের মধ্যে বাঁশটাকে একটু অ্যাডজাস্ট করার, আর সেটা করতে গিয়ে আমি এটাকে ভেঙেই ফেললাম মাঝখান থেকে। তো এটা রাউন্ড তো কোনো মতেই হচ্ছে না। তো এবার তো এটা কোনো রকম বসিয়েছি, দেখি আরেকটা কি হয়। দুটোকেই আমি একটু রাউন্ড করতে গিয়ে ভেঙেই ফেলছি। এই দেখো, এটাও কিন্তু ভেঙে গেল। তো আমি তো চেষ্টা করে যাচ্ছি স্বপ্ন পূরণের, আর চেষ্টা করতে করতে একদম হাঁপিয়ে উঠে বাদ দিয়ে দিলাম, থাক আর এটা আর হবে না আমার দ্বারায়। তারপরে যেই মাচাটা আমি করেছিলাম ওটার মধ্যেই সুতো টুতো বেঁধে ভালো করে এটার মধ্যে আমি মাচা তৈরি করছি, কারণ ওটা আমার দ্বারাতে আর হলো না। আর যেহেতু একা একা হচ্ছিল না, তো পরে আমি ওই কারেন্টের যে তার ঢোকানো যে পাইপগুলো হয় না, ওই পাইপগুলো নিয়ে এসে আমি ওটা বানাবো অন্য একদিন। তো ওটা যেহেতু আমার স্বপ্ন, সেহেতু আমি ওটা পূরণ করেই ছাড়বো, আজ না হোক কাল। তো আপাতত আমি এই মাচাটার মধ্যেই করছি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা, এইভাবে আমি একটা একটা করে লম্বা করে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে এই মিডিল থেকে আর একটা করে আমি রশি পেঁচিয়ে দিব, আর দেখিয়ে পেঁচানো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মাচাটা। এই দেখো, নিচু থেকেও দেখো, দেখতে পাচ্ছ। এবার আমি এই দিক থেকে একটা করে টান দেবো, মিডিল থেকে একটা করে টান দেবো। তো চলো দিয়ে তোমাদের দেখাচ্ছি। মাচাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আর এখানে প্রায় আমি অনেক কটা গাছ উঠানোর জন্য রেডি হয়ে আছি। ভেবেছিলাম নতুন করে মাচা দেবো, কিন্তু পরে দেখলাম যে না, এটার মধ্যে দিয়ে দিই। তো এটার মধ্যে আছে একটা কুমড়ো গাছ,
কুমড়ো গাছটাও আমি এপাশে একটা কুমড়ো গাছ রয়েছে, এটাকেও আমি এই মাচাটার মধ্যেই দিচ্ছি। আর এখানে একটা হচ্ছে শশা গাছ রয়েছে, এটাও এই মাচাটাতেই উঠবে। তারপরে এখানে একটা কুমড়ো গাছ আছে, এই কুমড়োটাও কিন্তু এই মাচাটার মধ্যেই উঠবে। আর এখানে হচ্ছে এই লাউ গাছটা, এই লাউ গাছটা কিন্তু আমি এই মাচাটার মধ্যেই ওঠাবো। তো দেখতে পেলে কিভাবে সহজ পদ্ধতিতে আমি মাচা তৈরি করলাম, দেখে নাও ভালো করে। সুতোগুলোকে একে অপরের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এভাবে মাচা তৈরি করেছি। আর এটা কিন্তু বেশ শক্তপোক্ত হয়েছে, ভেবো না কিন্তু যে এটা নর্মাল মাচা, এটা কিন্তু ভীষণ শক্তপোক্ত হয়েছে।